আস্তে আস্তে একদিনে দৌড়ে দৌড় দিয়ে না, তাহলে চিন্তা পাবো। আস্তে আস্তে রাজনীতি ম্যারাথন, আস্তে আস্তে দৌড়ান, অনেক দূর দৌড়াইতে পারবেন। আস্তে আস্তে খান, অনেক খাইতে পারবেন। দেখছি আমরা যারা বেশি খাইছে এই কয়েকদিন পরে দেখছেন স্ট্রোক করছে, ডায়াবেটিস বেশি খাইতে যায় না। কম কম খান, বেশি দিন খান, কম কম হাঁটেন, বেশি দূর হাঁটেন, এই ফর্মুলা যান। কম কম খান, বেশি বেশি দিন খান। ভালো স্যার, স্বাস্থ্য কমে গেছে। কালো মই করেছিলেন বিউটি ম্যাডাম বুদ্ধিমানের মধ্যে আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। আজকে বর্ণনা কালকে খাও কি আমার বাড়ি খাও তো তারা খাও তো এগুলো তো সিগন্যাল আস্তে আস্তে খাও, সবাই করছি আস্তে আস্তে খাও, বেশি দিন খাবে। বহুত সময় আছে, আওয়ামী লীগ মাফিয়া গেছে বিধান আর আইব না। আলহামদুলিল্লাহ কও, আলহামদুলিল্লাহ। একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, পরিবার বিষ পড়া আছে, আল্লাহ বিদায় করছে। এখন তোরা যারা আছো সবাই, আমরা যারা আছি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যারা আছি মিলাম বিশ্বাস দেশটাকে চালাবো, সবাই লইয়া চালাবো, ছাত্রকেও লইয়া চালাবো। ছাত্র আন্দোলন করছি, অবও রাখবো। তারপরে জামাতকেও রাখবো, জামাত অপোজিশনে থাকবো। আর জাতীয় পার্টি আর শেখ হাসিনা 17 বছর হয়েছে না, আমাকে পিড়ে পিড়ে ভক্ত বানায় রাখছেন। জাতীয় পার্টি স্বৈরাচার হলে আমরা জামাত এখন স্বাধীনতা বিরোধী, যাই হোক, এখন তারা আছে, এতদিন যাবত আছে দেশের রেজিস্টার্ড পার্টি। কি করবো, আসিফটা আবার কি করবো, সমস্যা কি? 5 টাকা 10টা মনোনয়ন চাই, এখন দলটা গঠন করছে, এখন বার্গেনিং করবো, তারিখ সাহেবের সাথে বার্গেনিং করবো। সিট যদি বানাইতে পারে হয়তো 15টা দিতে পারবে বা 10টা দেবে, হয়ে যাবে। সবাই মিলে ওরা উড়াউড়ি করছে, উড়াউড়ি করছে বিরুদ্ধে করে আমাকে দাবাইতে পারবো। আর এবার আমরা তো বড় বড় গাছ দিল্লি যাওয়া, ওরা খরচ করে না, দলাদলির দরকার নেই। তোমরা পাল্টা জবাব দিতে যাবে না। জামাত শিবিরের দৌড়, কল্যাণ দৌড় মসজিদ করেছে, তাদের পার্সেন্টেজ 5% সারা দেশে পার্সেন্টেজ। তুমি দেখছো ইন্টারন্যাশনাল ধরে দেখছো, তুমি পত্রিকা পড়ো না। আর 45%, 50% আমাদের ধরি ইন্টারন্যাশনাল ধরি, আমাদের 5%, ছাত্রদের 5%। সারা দেশে আমরা পার্টি এস্টাবলিশ পার্টি না, উপজেলা ইউনিয়ন কেন্দ্রিক আমাদের পার্টি এস্টাবলিশ। তোমাদেরকে দিয়ে আমরা, আমি বলো, দেশে বলো, আন্দোলনকে বলো, বিকু বলো, তোমাদেরকে দিয়েই তো আমরা, তোমাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে দেশটাকে সরকার বিভিন্ন যেগুলো অভাব আছে, যে যে জায়গায় সমস্যা আছে সেগুলো করবো। ভোলা বরিশালের ব্রিজটা ইনশাল্লাহ করবো, প্ল্যান আছে আমার ইনশাল্লাহ। ভোলা বরিশাল ব্রিজটাও গ্রাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভোলা ব্রিজের ব্রিজটা করে ফেলাম, এটা একটা প্ল্যান আছে। তারপরে তোমাদের আরো আমাদের এখানে আরো সমস্যা আছে, সেগুলো আমরা খুঁজে বাইর করবো, বাইর করে আমরা সমাধান করবো। সবচেয়ে বড় জিনিস লাগবে হলো আমাদের সামাজিক নিরাপত্তা। এই মহিলাটা, এই বাচ্চাটা যেন নিরাপদে সাধারণ মানুষ যেন নিরাপদে থাকতে পারে, চলবে না। তাদের যে কৃষি খামার, তাদের ব্যবসায়ী খামার, তারা সুন্দরভাবে যেন তাদের যার যার ব্যবসা, যার যার কাজ ছিল। আর যদি আইনগত কোনো ঝামেলা থাকে, তোমার হয়ে গেছে, অমুকের জবরদস্তি করতেছে, ধান কেটে হয়ে গেছে, সেগুলো এই দেশের আইন আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী চলবে। দেশের সব কিছু আইন হিসাবে যার কাগজ তার, যার কাগজ তার সঙ্গে, এটা নিয়ে পয়সা আলোচনা করে একটা উচিত। আরেকটা জামানা করো তো আল্লাহ কাছে
17 বছর আওয়ামী লীগ ডিস্টার্ব করছে, এখন আবার কিছু লোক তুমি একজনের হক মারতে ডিস্টার্ব পারো করবে। না। আল্লাহ বলছে তুমি সাধারণ মানুষের হক মারতে পারো না। কারো হক মারবা না। তুমি যত ছাত্র নেতা হও, তুমি হারুন যত বড় নেতা হও, তুমি হাসান মেজি যত বড় নেতা হও, তোমার বোনের হক মারতে যাবে। আমি আমার বোনের সমস্ত ভাই বোন বরিশালের যে সম্পত্তি শহরের ভিতরে কোটি কোটি টাকা সম্পত্তি, একজন ভাই বোন সবাই বোন। আমি তো পারতাম বোনদেরকে তোমরা বলা যে আমাদের দাড়ি জমি আছে ওখান দিয়ে নাও। আমার শহরের দাড়ি জমি তুমি নাও। আমি তো এটা বলি নাই। আমাকে কবরে যাইতে হবে, আমাকে কবরে যেতে হবে। দীপুর হলো এনে বড় নেতা, দীপুর যে ছোট ভাই আছে সোহাগ শিবপুর জেলাটি, এখন হ্যাগোটা নাম দিয়ে হে একলা ফেরবো, জি না বাপের সম্পত্তি হেও বাপের সন্তান তারাও বাপের সন্তান। আর দীপু বড় নেতা হচ্ছে সব ধরে দিব, দুই লাইফ পাইবো না, জি না হবে না, ধরবো আল্লাহ কবরে যাবো। এই জিনিসগুলি আমি তোমাকে বলে দিচ্ছি, কারো হক মারে না। এটা আমাদের মুসলমানদের ইসলামের এটা ধর্ম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভাই সবাই রেডি? ভাই এরা কি বলবেন বলেন বলেন ভাইয়া এই মহিলা জন্য কি বলবেন সামনে তো বলেন বলো, বলো। কে? Thank you.